আসসালামু আলাইকুম। যাদের কালকে পরিণতি ক্লাস তাদের জন্য এই টপ 30টা এমসিকিউ খুব ইম্পর্ট্যান্ট 30টা এমসিকিউ নিয়ে আসছি তাদের জন্য। কালকে এটা হুবহুব কনফার্ম 100% গ্যারান্টি দিব এটা এখান থেকে এমসিকিউ দিবে। তাদের জন্য ভিডিও তৈরি না করে ভিডিওটা স্কুল না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কারণ প্রথম অধ্যায় থেকে যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে এখান থেকে প্রথম ইংরেজি প্রতিশব্দ কোনটি? সিভিস। আনসার হবে 2 নাম্বারটা। দ্বিতীয় নম্বরে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে কি বলে? তাকে বলে পরিণতি। বলে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে কি বলে? পরিণতি বলে। প্রাচীন গ্রিসে কোন ধরনের রাষ্ট্র বিদ্যমান ছিল? নগর রাষ্ট্র। 4 নাম্বার, নিচের কোনটি পরিণতির স্থানীয় রূপ? ইউনিয়ন পরিষদ। নিচের কোনটি পরিণতি আন্তর্জাতিক রূপ? ওআইসি। আনসার হবে ওআইসি। 6 নাম্বার, পরিণতি মূল বিষয়বস্তু কোনটি? অর্থ, নাগরিকতা, সম্পন্ন, বাণিজ্য। এখানে আনসার হবে নাগরিকতা। 7 নাম্বার, পরিবারের আদি ও প্রধান রূপ কোনটি? যৌথ পরিবার, পিতৃতান্ত্রিক পরিবার, একক পরিবার না মাতৃতান্ত্রিক পরিবার? এখানে আনসার হবে পিতৃতান্ত্রিক পরিবার। 8 নাম্বার, কাশিয়া ও গারোদের মধ্যে কোন ধরনের পরিবার দেখা যায়? আনসার হবে মাতৃতান্ত্রিক। 9 নাম্বার, আকারে ভিত্তিতে পরিবারকে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে ভাগ করা যায়। আনসার হবে 2 নাম্বার। 3টি, এগুলো কি কি? একক, যৌথ, বর্ধিত। 10 নাম্বার আনসার হলো সমাজ বিবর্তনের দ্বারায় পরিবারের পরবর্তী স্তর কোনটি? গোত্র। রক্তের সম্পর্কে ভিত্তিতে গড়ে ওঠা সামাজিক প্রতিষ্ঠান কোনটি? পরিবার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পরীক্ষা আসবে হুবহুব আসবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাই সবাইকে এই প্রশ্নটা ভালো করে শেখার জন্য। সন্তানের আত্মসংযম ও নিয়মানুবর্তিতা শিক্ষার প্রথম পাঠশালা কোনটি? পরিবার। 13 নম্বর, সমাজ মূলত কি? একটি ভৌগোলিক এলাকা, একটি রাজনৈতিক দল, মানুষের বহুমুখী সম্পর্ক এক জাল, একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। কারণ মানুষের বহুমুখী সম্পর্কের এক জাল। 14 নম্বর, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা। প্রশ্নটা আবার বলছি, ভালো করে শুনুন। মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা। উক্তিটি কার? উক্তিটি অ্যারিস্টল। 15 নম্বর প্রশ্ন হলো সমাজের প্রধান লক্ষ্য কি? মানুষের কল্যাণ সাধন। রাষ্ট্রের সাথে সমাজের প্রধান পার্থক্য কোনটিতে? সার্বভৌম। পরিণতি পাঠের মাধ্যমে নাগরিকরা কি অর্জন হতে পারে? রাজনৈতিক সচেতনতা ও নাগরিক জ্ঞান। নাগরিকের অতীত দিক দিয়ে আলোচনা করে কোনটি? নাগরিকের অধিকার, বিবর্তন ও ইতিহাস। 19 নম্বর প্রশ্নটা হবে বিশ্ব নাগরিকতা ধারণা ভিত্তি কোনটি? আন্তর্জাতিকতা ও বিশ্ব মানবতা। 20 নম্বর, কোনটি পরিবারের মনস্তাত্ত্বিক কাজ? কোনটি পরিবারের মনস্তাত্ত্বিক কাজ? কারণ হবে সন্তানকে স্নেহ ভালোবাসা দেওয়া। যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠনের প্রধান কারণ কোনটি? কারণ আনসার হবে ক, নগরায়ন ও অর্থনৈতিক পরিবর্তন। পরিবারের একটি কোন ধরনের সংগঠন? পরিবার একটি কোন ধরনের সংগঠন? সামাজিক ও জৈবিক। নাগরিকের বর্তমান দায়িত্ব কোনটি? নাগরিকের দায়িত্ব বর্তমান কোনটি? নাগরিকের বর্তমান দায়িত্ব কোনটি? এখানে হবে 2 নাম্বারটা, নিয়মিত কর প্রদান ও রাষ্ট্রের আইন মান্য করা। 24 নাম্বার, পরিণতির কোন ধরনের বিজ্ঞান? সামাজিক বিজ্ঞান। 25 নাম্বার, গ্রিক শব্দ সিভিস ও সেভিটাস মূলত কি ধরনের শব্দ?
এটা হবে ল্যাটিন। খুব একটি এটাও ইম্পর্টেন্ট, 25 নাম্বার এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট। 26 নাম্বার, প্রাচীন এথেন্সে কাদের নাগরিক বলা হতো? যারা সরাসরি কার্যাংশ নিত। আধুনিক যুগে নাগরিকতা ধারণা কেমন? ব্যাপক ও কল্যাণমুখী। পরিবারের অর্থনৈতিক কাজ কোনটি? উত্তর হবে কুটির শিল্প বা আয়ের ব্যবস্থা করা। 29 নাম্বার প্রশ্নটা হবে, কোনটি সমাজ গঠনের প্রথম ধাপ? একতাবদ্ধ হয়ে বসবাস করা। 30 নাম্বার, নাগরিকের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে কোন শাস্ত্র?